জাংকুকের বুকের মধ্যে তে শুয়ে আছে। জাংকুক তেকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। জাংকুকের মোবাইলের মধ্যে কল আসে জিনের। হ্যাঁ মা, বলো। তুই গতকাল দেশে আসলি, বাড়িতে আসিস না কেন? সবাই এসব কি বলছে, তুই নাকি অন্য একটা মেয়ের সাথে। মা চুপ করো, আমি বাড়িতে এসে কথা বলবো। জাংকুক আর তে উঠে ফ্রেশ হয়ে নেয়। নাস্তা করে জাংকুক বের হয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। গম্ভীর মুখে বাড়ির সবাই বসে আছে মুখোমুখি হয়ে। নামজুন জাংকুককে দেখে প্রশ্ন করে, কে এই তেয়ং? কেন আপনি জানেন না? জানায়নি কেউ আপনাকে? আমি থাকা সত্ত্বেও তুমি অন্য একটা মেয়ের সাথে কি করে সম্পর্কে জড়াতে পারলে জাংকুক? নিয়মটা কি শুধু আমার জন্য? কি বলতে চাইছো তুমি? নিজের দোষ লুকাতে এখন তুমি আমার উপর বদনাম দিচ্ছ। আমি তো কিছুই বলিনি, এর আগে কি বদনাম হয়ে গেল? নামজুন ধমক দেয় জাংকুককে। জাংকুক, সোজাসুজি উত্তর দাও। কি উত্তর দেব বাবা? জাংকুক তুই রেগে যাচ্ছিস কেন বাবা? তুই বল না সত্যিটা, সবকিছু সবাইকে খুলে বল। কি বলবো মা? তেয়ং আমার সবকিছু। মানে বিয়ে না করেও সে আমার বউ, বুঝেছ সবাই? আর কি শুনতে চাও তোমরা? তোমার বউ আছে, সেটা কি তুমি জানো না জাংকুক? কই না তো, সত্যি কি আমার বউ আছে বাবা? জাংকুক তাহলে আমি কে? তুমি আমার দুঃস্বপ্ন ছাড়া কিছুই না। নামজুন আবার রেগে উঠে বলে, জেনি তোমার বউ, তোমাকে মানতেই হবে। আর ওই মেয়ে তেয়ংকে তো আমি দেখেই ছাড়বো, তার একটা ব্যবস্থা করব। তার নাম আপনি মুখেও আনবেন না। আপনি বলেছেন না, বাধ্য করেছেন না আমাকে বিয়ে করতে, আমি করেছি। কিন্তু এর বেশি আর কিছু করতে পারবেন না আমাকে দিয়ে, কারণ আমি আর এখন আপনার টাকায় চলি না। বেরিয়ে যাও জাংকুক, আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। কথা শুনে জাংকুক খুব রেগে যায়। মা, যাবে তুমি আমার সাথে? তোরা সবাইকে পাগল হয়ে গেছিস? মিন, তুই আর মা যদি যাস আমাকে ফোন করিস, আমি নিয়ে যাব। আমি আর এখানে কখনো আসবো না। কথাটি বলে জাংকুক রেগে বের হয়ে যায়। জিন এসব কিছু সহ্য করতে না পেরে টেনশনে অসুস্থ হয়ে পড়ে। জিনকে নিয়ে সবাই হসপিটালে দৌড়ে যায়। জিমিন জাংকুককে ফোন করে হসপিটালে যাওয়ার জন্য। জাংকুক দ্রুত জিনকে দেখার জন্য হসপিটালে যায়। এদিকে তেও তার আম্মুকে দেখার জন্য হসপিটালে। সবাই একই হসপিটালে আছে। তে তার মাকে দেখে হসপিটাল থেকে বের হয়ে আসতে নিলে কাই আর জেনির সামনে পড়ে। কাই জেনিকে তেকে ইশারায় দেখায়। কোনো কথা না বলে জেনি তের সামনে গিয়ে তেকে ঠাস করে একটা চল লাগিয়ে দেয়। তে জেনিকে কখনো দেখে নাই, তাই চিনতে না পেরে অবাক হয়ে যায়। কে আপনি? এভাবে আমার গালে চড় দিছেন? আমি কে? আমার স্বামীকে কেড়ে নিয়ে বলছিস আমি কে? দাঁড়া, তোকে দেখাচ্ছি আমি কে। আবার মারতে নিলে জাংকুক থেকে এসে হাতটা ধরে ফেলে। ওর গায়ে হাত দেওয়ার সাহস কি করে হয় তোমার? মেরে ফেলবো আমি এই মেয়েকে। কি করতে পারবে তুমি আমি দেখব। আমি কি করতে পারি সেটা তোমার কল্পনার বাইরে জেনি। হসপিটালের কিছু লোক তাদের সবাইকে দেখছিল। জাংকুক আবার বলে, তোমার শ্বশুরের সম্মান যদি রাখতে চাও তাহলে চুপচাপ থাকো, না হলে আমি এমন কিছু করতে বাধ্য হব যা কখনো ভুলতে পারবে না তোমরা। কথাটি বলে তের হাত ধরে হসপিটাল থেকে বাইরে চলে যায়। কে বলেছে এখানে তোমাকে আসতে আমার অনুমতি ছাড়া? আমাকে জিজ্ঞেস করেছিলে? ডক্টর আমাকে ফোন করেছিল আর্জেন্ট দেখা করতে, তাই তো আসলাম। জাংকুক তেকে বাসায় নিয়ে কোলে বসিয়ে জড়িয়ে ধরে। জাংকুকের ঠান্ডা হাতের স্পর্শে তে একটু কেঁপে ওঠে। সরি জান, আমার জন্য তোমাকে ব্যথা পেতে হলো। আমার জন্য তোমাকে অনেক অপমান সহ্য করতে হলো। রেগে আছো কি আমার উপর? না। আপনাকে একটা কথা বলবো? বলো। আমার জন্য তো আপনার সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি চলে যাই, অন্য কোথাও না হয় টাকার ব্যবস্থা করে নিব। ও, আবার কারো রক্ষিতা হয়ে থাকবে? ভাগ্যে থাকলে হব,
জাংকুক তের পেটে খামচে ধরে। আহ, খুব শখ না আলাদা আলাদা পুরুষ মানুষের কাছে যাওয়ার, তাদের রক্ষিতা হয়ে থাকা। জাংকুক তেকে ধাক্কা দিয়ে কুল থেকে ফেলে দেয়। তে নিচে পড়ে যায়, কোমরে ব্যথা পায়। তোমরা সব মেয়েরা একই, তোমরা টাকার জন্য সব কিছু করতে পারো। হ্যাঁ হয়তো পারে, কিন্তু সব মেয়ে তো আর এক না। আপনি আমার পরিস্থিতির কথা জানেন, আর আপনি নিজেই আমাকে বলেছেন আমি না, আমার টাকার প্রয়োজন, তাই আমি আপনার কথায় রাজি হয়েছি। কিন্তু আপনি তো আমাকে ব্যবহার করেছেন, এমনি এমনি তো আর টাকাগুলো দেন নাই। আপনারা পুরুষ মানুষ বলে আপনাদের কোনো দোষ নেই, সব দোষ আমাদের, আমরা মেয়ে বলে, তাই তো? জাংকুক তের চোখের দিকে তাকাতে তে চুপ হয়ে যায়। জাংকুক তের মুখ থেকে চোখ সরিয়ে পেটের দিকে তাকাতে দেখে জাংকুকের নখের আঁচড়ে কেটে রক্ত পড়ছে তের পেট থেকে। পাশ থেকে মলম নিয়ে জাংকুক খুব আদর করে তেকে মলম লাগিয়ে দেয়। জাংকুক এবার তেকে কাছে টেনে এনে ঠোঁটের মধ্যে ঠোঁট ডুবিয়ে দেয়। কিস করে যাচ্ছে অনবরত, ঠিক কিস না বরঞ্চ কামড় দিচ্ছে, ঠোঁটের উপর অত্যাচার করতেছে। তের অনেক ব্যথা হয়, কিন্তু সে তো আর জাংকুককে আটকাতে পারবে না, কারণ সে তো জাংকুকের রক্ষিতা। জাংকুক খুব রেগে আছে, এত রেগে যাওয়ার কারণ তের মুখ থেকে অন্য কোনো পুরুষের নামটা শুনে। এই জীবন জাংকুক যে নিষ্ঠায় চায় সেটা অন্য কেউ কেড়ে নিতে পারে না, শুধু জাংকুকের। আমি ছাড়ছি না তোমাকে, তুমি আমার কাছে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। আহ! তে খুব ব্যথা পায়, জোরে চিৎকার করে। তের কোনো কথায় জাংকুকের কানে যাচ্ছে না, জাংকুক পাত্তাই দিচ্ছে না। এক প্রকার রেগে তের সাথে ইন্টিমেট হয় জাংকুক। সারা রাত অত্যাচার চলে, সকালে ঘুমাইছে তারা দুজন। তে তো চোখের পানি অনবরত পড়ে, এত ব্যথা সহ্য করার মতো না। পরদিন সকালে জাংকুক তের পাশে শুয়ে ঘুমাচ্ছে। তের শরীরে ভীষণ জ্বর, শরীর খুব ব্যথা, অতিরিক্ত ব্যথার কারণে জ্বর এসে গেছে। তে জাংকুকের মুখের দিকে তাকায়, একটু নড়ে চড়ে উঠলে জাংকুকের ঘুম ভেঙে যায়। তের দিকে তাকিয়ে গতকাল রাতের কথা মনে পড়ে। তাই হাত বুলাতে থাকে। জাংকুক তেকে আরো বেশি শক্ত করে জড়িয়ে ধরে। দুপুরের দিকে তেদের বাসায় কলিং বেল বেজে উঠলে তে গিয়ে দরজা খুলে দেয়। দেখে জাংকুকের মা জিন আর তার বউ জেনি এসেছে। জিন আর জেনি ভিতরে যায়। জাংকুক কোথায়? অফিসে। তোমার লজ্জা করে না একটা বিবাহিত পুরুষের সাথে থাকতে? তার বউ আছে এটা জেনো কেন তুমি ওর সাথে সম্পর্ক করেছ? আমার সংসারটা নষ্ট করছ টাকার জন্য, তাই না? কত টাকা চাই তোমার? জিন বলে, শান্ত হও জেনি, তুমি এত কিছুর পরও আমাকে শান্ত হতে বলছেন আপনি? বাড়ির পেছনে তো কোটি কোটি টাকা খরচ করেছে জাংকুক। না এই মেয়ে, কত টাকা হাতিয়েছো তুমি আমার জামাই থেকে? জি, এ পর্যন্ত 15 লক্ষ। কি? হ্যাঁ, আমার আম্মুর চিকিৎসার খরচ আর আমার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে খরচ হয়েছে। তোমরা সুন্দরী মেয়েরা কি এসব করার জন্য জন্ম নিয়েছ? জেনি তেকে আরো কিছু বলতে যাবে তার আগে জাংকুক জিনকে কল করে। তোমরা এ বাড়িতে কেন এসেছো মা? জাংকুক, কেন এসেছো এখানে? জেনিকে নিয়ে কেন এসেছো এখানে? তুমি না অসুস্থ? কেন আসতে গেলে এ বাড়িতে ওকে নিয়ে?
তুই রাগ করছিস কেন? আমি তোকে দেখতে এসেছি। তুমি থাকো, তোমার ইচ্ছে হলে তুমি আর ওই বাড়িতে যেও না, তুমি এখানেই থাকো তের সাথে, কিন্তু ওদেরকে বের করে দাও। জেনি আর ওর ভাইকে বের করে দাও। তের সাথে খারাপ ব্যবহার বা তার গায়ে একটা আঁচড়ও যদি লেগেছে, আমি খুন করে ফেলবো ওদেরকে। বেরিয়ে যাও এক্ষুনি। সিসিটিভির ফুটেজ দেখে মূলত জাংকুক জিনকে কল করা। জিন এতক্ষণে বুঝেছে তার ছেলে এই তের কাছেই শান্তি পায়, সেজন্য তো এমন করছে। তাই জিন কিছু না বলে চুপ থাকে। জেনি রাগ করে হনহনিয়ে বাসা থেকে বের হয়ে যায়। নামজুন রেগে মেগে বাসায় ঢুকে গিয়ে জেনিকে সরাসরি ডেকে ওঠে চিৎকার করে। কতগুলা ছবি জেনির নাকে মুখে ছুঁড়ে মারে। এসব কি জেনি? বুগাম কে হয় তোমার? নামজুনের মুখে বুগামের নাম শুনে আর ছবিগুলা উঠিয়ে দেখে জেনি ভয়ে চুপসে যায়। তার ড্রিঙ্ক করা ছবি, ক্লাবের পার্টির আর বুগামের সাথে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, এসব নামজুনের হাতে কিভাবে আসলো? জেনি ভেবে না পেয়ে কান্না করে দেয় নামজুনের পায়ে পড়ে। বাবা, আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করে ফেলছি, আমার কথা শুনুন প্লিজ, আমি আর এরকম করব না। আমি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম জেনি, নিজের ছেলেকে সহ বিশ্বাস করি নাই। এবার বুঝছি জাংকুক কেন তোমার সাথে এত খারাপ ব্যবহার করে। বাবা প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এসব করব না। নামজুন আর কিছুই বলে না, চুপচাপ চলে যায় উপরে। তে অনেকক্ষণ ধরে জাংকুককে কল দিয়ে যাচ্ছে কান্না করতে করতে, কিন্তু জাংকুকের কল রিসিভ করার কোনো নামই নেই। তের আম্মু আর নেই, মারা গেছে। তেকে শান্ত করতে পারছে না বাসার সার্ভেন্ট। দ্রুত তেকে নিয়ে এসে জাংকুকের ফোনের অপেক্ষা না করে হসপিটালে চলে যায়। ও জিমিনকে জানায় তের পরিস্থিতির কথা। জিমি জিনকে নিয়ে হসপিটালে চলে যায়। তের কান্না দেখে তাদের অনেক মায়া হয়। তের যে আর কেউ রইল না, সবাই হারিয়ে গেছে তার জীবন থেকে। জাংকুক বাসায় এসে দেখে তে বা সার্ভেন্ট কেউ নাই। জাংকুক তেকে ফোন করে কিন্তু তে রিসিভ করে না। শেষে সার্ভেন্টকে ফোন করে জানতে পারলো তের মা মারা গেছে। জাংকুকের মনে পড়ে তে তাকে অনেকবার কল করেছিল। জাংকুক তাড়াহুড়া করে গাড়ি নিয়ে বের হয়ে যায় তের কাছে যাবে বলে। এদিকে সুগাও মানতে পারছে না তের মায়ের মৃত্যুটা, কারণ ডক্টর, আপনি তো বাঁচাতে পারতেন আমার আম্মুকে, বলে কান্নায় ভেঙে পড়ে তে। সরি, আমরা পারিনি তে। সুগা তের মাথায় হাত বুলিয়ে দেয়। জাংকুক আসে আর তাদেরকে একসাথে দেখতে পায়। জাংকুক আগে থেকে জানে সুগা তের আম্মুর চিকিৎসা করছে। জাংকুক তের সামনে আসে। তে জাংকুকের দিকে তাকায়। জাংকুক তেকে জড়িয়ে ধরে। জাংকুকের বুকটা পেয়ে তে আরো জোরে জোরে কান্না করে দেয়। আমার যে আর কেউ রইল না, আমার যে কেউ নাই, আম্মু যে চলে গেছে, যার জন্য এত কিছু করা, সেই তো নাই, কাকে নিয়ে বাঁচবো আমি? জাংকুক তেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। চুপ, আমি আছি না, চুপ করো তুমি। জাংকুক তেকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে। এদিকে তের ফোনে সুগা একটা ভিডিও পাঠায়, সিসিটিভি ফুটেজ। জাংকুক তের মোবাইলটা নেয় আর ভিডিওটা দেখে তেকে দেখায়। তে সুগাকে কল করে, তোমার আম্মুর মৃত্যুর পর এই লোকটাই তার সাথে ছিল, সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে। তে ভিডিওটা আবার দেখে আর সে এবার দেখতে পায় লোকটির হাতের একটা রিং। তের মনে পড়ে এমন রিং তো ওই দিন কায়ের হাতে দেখেছিল সে। তে জাংকুকের দিকে তাকায়। তুমি চিনো এই লোকটাকে? জাংকুক বলে, বলো আমাকে বলো।
কিছু একটা ভেবে তে বলে, না চিনি না। তে না বলার কারণ জাঙ্কুকের বাড়িতে এমনিতে তার জন্য অনেক সমস্যা। আবার যদি বলে কাই তার আম্মুকে খুন করেছে, যদি সেটা প্রমাণ হয় তাহলে আরো বেশি সমস্যা হবে। এই ভেবে তে চুপ করে থাকে। জাঙ্কুক অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছিল, সে সময় তে এসে বলে, আমার এখন তো আর টাকার প্রয়োজন নাই, তাই আমি আমার মতো থাকতে চাই। আমি এখান থেকে চলে যাব। তোমার টাকার প্রয়োজন না হতে পারে, কিন্তু আমি যে এতদিন ধরে তোমার পেছনে এত টাকা ব্যয় করছি, সেগুলা শোধ করবে কে? জি, মানে আমি কাজ করে টাকা দিয়ে দেব। না, আমার তোমাকেই লাগবে। কোথাও যাবে না তুমি, এখানেই থাকবে। না মানে আমিও একটা ভুল করে ফেলছি। কি ভুল করছো? না, আপনি কিছু বলবেন না, দয়া করে আমার উপর রেখে যাবেন না। আসলে আমি প্রেগনেন্ট, তাই চাচ্ছিলাম বাচ্চাটা নষ্ট না করতে। এখান থেকে গিয়ে আমি কাজ করে আপনার টাকাটা দিয়ে দেব, আর বাচ্চাটাকেও রাখবো। তের এমন কথা শুনে জাঙ্কুক হা হয়ে যায়। তাড়াতাড়ি করে তেকে জড়িয়ে ধরে নরম সুরে বলে, তে কবে থেকে এসব? আমি জানি না, কিছুদিন আগে খুব খারাপ লাগছিল, টেস্ট করানোর পর বুঝতে পারলাম। কিন্তু আমার বাচ্চাটা নিয়ে আপনার পরিবারে আরো সমস্যা হবে, তাই আমি চাচ্ছি এখান থেকে চলে যেতে। আমার জন্য আপনার পরিবারের কোনো সমস্যা হোক, সেটা আমি চাচ্ছি না। চুপ করতে, সেটা তুমি বলার কে? আমার বাচ্চা, আমার সবকিছু, আমি দেখে নেব। সে আমার সন্তান, তুমি তাকে জন্ম দিতে বাধ্য। যদি তার কোনো ক্ষতি হয়েছে শুনি আমি, তাহলে আমি সব শেষ করে দেব। তুমি বুঝছো? বাসার সার্ভেন্টকে দ্রুত ডেকে জাঙ্কুক সবকিছু বুঝিয়ে দেয় তেকে যত্ন করানোর জন্য। এদিকে আজকে জিমিনের বিয়ে, গর্বভাবে সুখের সাথে জিমিনের বিয়েটা হয়ে যাচ্ছে। জিমিনের অনেক রিকোয়েস্টে জাঙ্কুক বিয়েতে আসছে। বাড়িতে আসার পর জাঙ্কুকের সাথে কায়ের ধাক্কা লাগে। জাঙ্কুক কায়ের দিকে তাকাতে কায়ের হাতের রিংটা দেখতে পায়। তার খুব চেনা চেনা লাগে, কিছু একটা মনে পড়ে। জাঙ্কুক কায়ের দিকে গভীর দৃষ্টিতে তাকায়। কায় জাঙ্কুকের ভয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। জাঙ্কুক আর কিছুই না ভেবে দ্রুত তার লুক দিয়ে কায়কে তুলে নেয়। আমাকে এখানে কে এনেছে? কার এত বড় সাহস? ঠাস করে গালে চ লাগিয়ে দেয় জাঙ্কুক কায়কে। কে কে এখানে? তের মাকে কেন মেরেছিস বল? কায় মনে মনে বলে। জাঙ্কুক সে কি করে জানলো তের আম্মুকে যে মেরেছি সেটা? জাঙ্কুক কায়ের চোখ থেকে কাপড় খুলে দেয়। কায় দেখে জাঙ্কুক তার সামনে দাঁড়িয়ে আছে, পাশে বন্দুক। আমি কেন তাকে খুন করতে যাব? আমি চিনি না তাকে। জেনি তোর সাথে আছে তাই না? বল। না না, আমরা জানি না, চিনি না তাকে আমি। জাঙ্কুক গার্ডদের বলে, এই গরম পানি নিয়ে আয়, আর এর উপর ডালতে থাক যতক্ষণ সত্যিটা না বলে। একটা লোক গরম পানি সামান্য একটু কায়ের শরীরে ছিটিয়ে দিতে কায়ের যন্ত্রণা হতে শুরু করে। আবার দিতে যাবে, তখনই কায় চিৎকার করে সব সত্যিটা গড়গড় করে বলে দেয়। জেনির কথায় তের আম্মুকে মেরেছে কায়, কারণ এ তার আম্মুর চিকিৎসার টাকা জোগাড় করার জন্য জাঙ্কুকের সাথে সম্পর্ক করেছে। তার আম্মু যদি বেঁচে না থাকে তাহলে তেও জাঙ্কুকের জীবন থেকে চলে যাবে। তাই তো ভাই বোন দুজনে মিলে তের আম্মুকে মেরে ফেলেছে। কথাগুলা শুনে জাঙ্কুক খুব রেগে যায়। কায়ের কথাগুলা রেকর্ড করে রাখে, নামজনকে পাঠায়, আর সাথে পুলিশকেও পাঠিয়ে দেয়। কায়কে পুলিশের কাছে তুলে দেয় নামজন নিজে দাঁড়িয়ে। সব জানতে পেরে নামজনের খুব আফসোস হয়। সাথে জেনিকেও ধরে নিয়ে যায় পুলিশ। এবার নামজন বুঝেছে তারা ভাই বোন কতটা খারাপ। জাঙ্কুক বাসায় গিয়ে দেখে তে ঘুমিয়ে আছে। সার্ভেন্ট এসে বলে তে না খেয়ে ঘুমাচ্ছে। ঘুম থেকে জোর করে তুলে জাঙ্কুক তেকে খাবার খাওয়াই দেয়। তের সাথে বমি করে সব ফেলে দেয়। তে, তুমি কি ডক্টরের কাছে যাওনি? না।
আচ্ছা ঠিক আছে, আগামীকাল আমার সাথে ডক্টরের কাছে যাবে, কেমন? এখন শুয়ে পড়ো। ঘুম ভেঙে এখন বলছে শুয়ে পড়ো। জাঙ্কুক তের কথা শুনে মুচকি হাসে। জাঙ্কুকও তের পাশে শুয়ে তের মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। তে জাঙ্কুকের দিকে ফিরে গলা জড়িয়ে ধরে জাঙ্কুকের খুব কাছাকাছি যায়। জাঙ্কুকের বুকে গিয়ে মুখ লুকায়। তের এমন কাণ্ডে জাঙ্কুক খুব খুশি হয়, কারণ তে আজ প্রথমবার নিচ থেকে জাঙ্কুকের এত কাছাকাছি এসেছে। তে, আমরা কি বিয়ে করতে পারি না? আমি তোমাকে অনেক বেশি ভালোবাসবো, তোমাকে সব দিব, কিন্তু তুমি প্লিজ আমার কাছ থেকে কোথাও যাইও না। আপনার না বউ আছে? আমি আর কতবার বলবো, সে আমার নামের বউ, আমি তাকে মানি না। তুমি থাকবে আমার কাছে, থাকতে তুমি বাধ্য, আমি কোথাও যেতে দেব না তোমাকে। জাঙ্কুক কথাটি বলে তেকে শক্ত করে জড়িয়ে ধরে। তে আর কিছু বলে না। তে তো এমনিতেই চেয়েছিল একটা সংসার করতে, কিন্তু তার যে সংসার করা হলো না সেটা ভেবে এমনিতেই দুঃখে থাকত। 2 সপ্তাহ পর জিন তের বাসায় আসে। এসে দেখে তে বমি করছে। পাশে সার্ভেন্ট তেকে ধরে রাখছে। কি হয়েছে তোমার? শরীর ভালো না? তে পানি খেয়ে সোফায় বসে। জিন আবার বলে, তোমার কি হয়েছিল? জাঙ্কুক কোথায়? জি, অফিসে গেছে আন্টি। জাঙ্কুক আর জেনির ডিভোর্সটা হয়ে গেছে, এর পরিবারটা ভেঙে গেল। সরি আন্টি, আমি ইচ্ছে করে কিছু করিনি। না, তুমি সরি বলছো কেন? তোমার কোনো দোষ নেই এতে। আমরা আমাদের ছেলেকে বুঝিনি, আমরা তার জন্য যোগ্য মেয়ে খুঁজে আনতে ব্যর্থ। জেনির সাথে বিয়ে না দিলে আজকে আমার ছেলেটা অনেক ভালো থাকতো, তার জীবনটাও এমন হতো না। অফিস থেকে সেই মুহূর্তে জাঙ্কুক তেকে কল দেয়। বমি হয় বারবার, ওষুধ খাও, আর হ্যাঁ, ঠিক মতো খাবার খাও বমি হলেও। আন্টি এসেছে। আন্টি? আপনার মা? ও। তে জিনকে মোবাইলটা দেয়। কেমন আছিস বাবা তুই? আমার ফোন কেন রিসিভ করিস না? ভালো, তুমি কেমন আছো মা? আমি আর ডক্টর দেখিয়েছি, বলেছে এ সময় বমি হবে, ওষুধ দিয়েছে। তেকে কি বিয়ে করেছিস? না, কিন্তু করবো ভাবছি এখন। ঠিক আছে, বিয়ে করে বউকে নিয়ে বাড়িতে চলে আয়। আমারও বয়স হয়েছে, আমারও তো ইচ্ছে করে নাতি নাতনি নিয়ে খেলতে। জাঙ্কুক হাসে। জাঙ্কুকের এমন হাসি শুনে জিন খুব খুশি হয়, অনেকদিন পর ছেলেটাকে এমনভাবে হাসতে দেখে। এদিকে বাসায় এসে জিন অনেক খুশি হয়ে নামজুনকে কথাগুলো বলে। তুমি জানো, তে না মা হবে, জাঙ্কুকের সন্তান। আমরা দাদি হব। তুমি আর রাগ করে থেকো না, সে আমাদের ছেলে, তাকে আমাদের প্রয়োজন আছে। তুমি জাঙ্কুকে একটা ফোন করো, বলো তেকে বিয়ে, আমাদের বাড়ির বউকে আমাদের বাড়িতে নিয়ে আসতে। প্লিজ, তুমি না বললে জাঙ্কুক আসবে না এখানে। তে প্রেগনেন্ট কথাটা শুনে তে নামজুন আর জিন দুজনকে সালাম করে। তারা অনেক খুশি হয় তের ব্যবহারে।
জিন তের অনেক বেশি যত্ন নেয়। তে জিনের থেকে মায়ের ভালোবাসা পায় আর নামজনের থেকে বাবার, জিমিনের থেকে বোনের সুগা তো আছে বড় ভাইয়ের মতো।